আমরা খুব অল্প সময়ে হাঁসের মাংস কিভাবে রান্না করা যায় সেই উপায়টাই আজকে দেখাবো। সেটা হচ্ছে যে আমি একটা প্যানের ভিতরে ফার্স্টে হচ্ছে পেঁয়াজ, তেল আর হাঁসের মাংসটা আমি দিয়ে দিয়েছি। এটা ফার্স্টে আমার ভিডিও করা হয়নি, সেজন্য আমি একটু দেখাতে পারিনি। তো এখানে দেওয়ার পরে প্রথমত আদা বাটা, রসুন বাটা, এবার তো চুলা অন হয়ে গেছে। আর আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা, যত কিছু আছে সব কিছু আমি একসাথে গুঁড়ো করে রাখি। তেজপাতা এগুলি আমি আলাদা করে দেই না, গুঁড়োটা দিই, এই জন্য ওটা দিলাম। আর হচ্ছে গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ মরিচ, ধনিয়া আর গুঁড়া সব কিছুই আমি একদম একসাথে দিয়ে দিব। তেল সাথে মরিচের গুঁড়া দিতে যে আবার একটু মরিচের গুঁড়া পড়েও গেল। আচ্ছা ঠিক আছে, এটা ব্যাপার না। তারপরে হচ্ছে সব কিছু দিয়ে সাথে আমি দিব হচ্ছে একটু মিষ্টি মিষ্টি করে রান্না করার জন্য, কুষ্টিয়ার দিকে একটু মিষ্টি করে রান্না করে ওনারা হাঁসের মাংস। তো আমি সেটা থেকেই ওই রান্নাটা শেখার আর হচ্ছে এভাবেই রান্না করা। তো এখানে হাঁসের মাংসতে আমি দিয়ে দিলাম হচ্ছে মিষ্টি দই। এখানে টক দই দেওয়া দরকার ছিল, বাট আমি মিষ্টি দই দিয়েছি, চিনিটা দিইনি। সাথে একটু চিনি দেওয়া লাগে, কিন্তু আমি চিনি দিইনি, সেজন্য মিষ্টি দইটাই দিয়েছি। আর হচ্ছে এই নারিকেলের দুধ, নারিকেলটা বেটে দুধটা ছাবাটা ফেলে দিয়ে দুধটা দিয়ে দিলাম নারিকেলের, দিয়ে নাড়াচাড়া করে সামান্য অল্প একটু পানি দিয়ে আমি জিনিসটা কষানোর মতন করে চুলায় ঢেকে দিলাম। একদম এই পানিতেই আমার এই হাঁসের মাংসটা রান্না হবে। সেটা হচ্ছে এর বেশি, এখানে দুইটা হাঁস আছে, তো এখানে আমি আর বেশি ঝামেলা করব না, আমি এক পানিতে এটা পুরোটা রান্না করে শেষ করে ফেলবো। তো এটা হচ্ছে আমার কিছুক্ষণ পরে এই কষানোর অবস্থাতে এভাবে মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি টক দইটা ফার্স্টে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। যদি পরে দেওয়া হতো তাহলে আর একটু আস্তে আস্তে সিদ্ধ হতো। এটা আমার রান্নাটা মোটামুটি শেষ, আর 5-7 মিনিট সময় লাগবে। তো এখন আমি একটু ঘি দিয়ে দিলাম, যাতে একটু হাঁসের একটু কেমন যেন একটা গন্ধ, স্মেলটা একটু দূর করার জন্য একটু ঘি দিয়ে দিলাম। বাস এটাই হচ্ছে আমার হাঁসের মাংসটা এখন মোটামুটি রান্না শেষ। আমি আর 2-3 মিনিট চুলায় রেখে জিনিসটা নামিয়ে ফেলবো। আর হচ্ছে গিয়ে এই রান্নাটা আসলে আমাদের মনে হয় আমাদের সাইডে মানুষ ঢাকারা এইভাবে রান্না করে না সহজে। এটা হচ্ছে কুষ্টিয়া যশোরের দিকে রান্না। তো আমার রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।